5 আগস্টের পর শেখ হাসিনা আধা ঘন্টার মধ্যে দেখছেন দেশ ছাড়া চলে গেছেন এবং তার নেতাকর্মী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ যত ইলিগ আছে আপনার সকলে পালিয়ে বেড়াচ্ছে। আমরা কিন্তু পালিয়ে বেড়াই বিরোধী দল থেকে কিন্তু আমরা দীর্ঘ 15টি বছর আপনারা সকলেই দেখছেন যে এই বিএনপির উপর কি পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে। তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী এবং নেত্রীরা বাংলাদেশে অবস্থান করছি। আমরা কেউ ভালো ছিলাম না, আপনারা সকলেই জানেন। এই স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারে এই ছাত্রলীগ, যুবলীগ এদের অত্যাচার আমরা পালিয়ে বেরিয়েছি, কেউ আমরা ঘরে থাকতে পারিনি। আমার ধারণা আপনারাও সকলে জানেন সাংবাদিক ভাইরা। তারপরেও বাংলাদেশে 15 বছর টিকে ছিলাম, অথচ দেখেন স্বৈরাচার শেখ হাসিনা আধা ঘন্টাও বাংলাদেশে থাকতে পারেনি। 5 আগস্টের পর শেখ হাসিনা আধা ঘন্টার মধ্যে দেখছেন দেশ ছাড়া চলে গেছেন এবং তার নেতাকর্মী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ যত ইলিগ আছে আপনার সকলে পালিয়ে বেড়াচ্ছে। আমরা কিন্তু পালিয়ে বেড়াইনি, আমরা কিন্তু বাংলার মাটিতেই ছিলাম এবং যার যার অবস্থানেই ছিলাম। আমরা তো তারপরেও 17 বছর এত নির্যাতনের পরেও আমরা বাংলাদেশে যার যার ইউনিয়নে, যার যার এলাকায় তবু টিকে থেকেছি। এরা কিন্তু এখন আপনারা ভুয়াপুরের দৃশ্য যদি বলেন, এরা এখন একটি নেতাও মনে হয় যে ভুয়াপুরে আওয়ামী লীগের নেই। তার মানে কি ভুয়াপুরে মনে হয় যে কোনো আওয়ামী লীগই ছিল না, সবই বিএনপি এখন দেখি। তাহলে বোঝেন যে আমরা কত ভালো একটা দলেরই করি। আমরা শহীদ জিয়ার সৈনিক, গর্বের সাথে বলতে চাই আমরা আদৌ টিকে আছি, ভবিষ্যতে টিকে থাকবো। 46তম মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী দীর্ঘ 17 বছর পর অনুষ্ঠানটা সফল করতে পেরে অনেক আনন্দিত এবং আগামী দিনের জন্য যে বার্তা আমরা সকল নেত্রীদেরকে, সকল ইউনিয়ন ওয়ার্ডের সকল শ্রেণীর নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আগামী দিনেও যত ধরনের মহিলা দলের প্রোগ্রাম হবে সকল প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবো এবং সকলকে একত্রিনে আমরা মহিলা দলের কাজ করব। আর আরেকটি কথা বলে আমি বলবো যে আজকে যদি আমার শ্রদ্ধার সাথে যাকে স্মরণ করছি সে হলো আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। তার আদর্শের গড়া সৈনিক আমরা তার আদর্শকে ধারণ করে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করব সুন্দরভাবে এবং ভুয়াপুর এবং টাঙ্গাইলের জনপ্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু ভাইয়ের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাব। ভাই আব্দুল সালাম পিন্টু ভাই 17 বছর জেলখানায় আছেন উনি। আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের মাঝে সে অতি শীঘ্রই ফিরে আসবেন এবং আমাদের সকলকে দিক নির্দেশনা দিয়ে ভুয়াপুর টাঙ্গাইলের 40 লক্ষ মানুষের মনের আশা পূরণ করবে। এই কথাই বলে আগামী দিনের তারেক রহমান আবার বাংলাদেশে বীরের বেশে ফিরবেন সেই কামনা করে আমাদের মা, আমাদের নেত্রী 3 বারের যার নেতৃত্বে আমরা আজকে এই মহিলা দল আগায় আসছি, মানে এগিয়ে যাচ্ছি, সেই বক্তব্য রেখে আমি সকল নেতৃবৃন্দকে বলবো আমাদের মা, আমাদের নেত্রী সে সকল 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমাদের নারীদের জন্য যে কাজগুলি সে করছেন সকল কাজই তার উদ্যোগে হয়েছে। বাকি সকল কিছুই আমাদের মায়ের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের মা, আমাদের নেত্রী যে আমাদেরকে ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। এই সরকারের নির্যাতনে সে তিলে তিলে মৃত্যুর মুখে পড়েছে, তবুও আমাদেরকে ত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যায়নি। এই স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের গর্ব অহংকার ছিল যে বাংলাদেশ ছেড়ে সে কখনোই যাবে না, বাংলার মাটিতে থাকবে। এত নেতা কর্মী এখন এগুলি রেখে চোরের মতো আধা ঘন্টার মধ্যে এই স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান। কাজেই আমি বলবো যে সকল ভাইদেরকে আর যেন কোনো স্বেচ্ছাচার শেখ হাসিনার মতো স্বৈরাচার এই বাংলাদেশে আর দল গঠন না করতে পারে সেই কামনা করে খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সালাম পিন্টু মুক্তি পাক, টুকু বাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।